ইফতারির আগে রান্না করার মতন কিছুই ছিল না তেমন। ইফতারি কি বানাবো, এই যে মিস্টার নুডলস 10 টাকা প্যাকেট, 2 প্যাকেট নিয়ে আসলাম চট জলদি, তারপরে তো সিদ্ধ করে নিচ্ছি। তো আসলে এই 10 টাকা দামের নুডলসটা থেকে খুব সুবিধা হয়েছে আমার মতো মানুষের। আর আমি নর্মালি হচ্ছে ইফতারিতে আলু চপ, বেগুনি, পেঁয়াজ এগুলি বানাই না। তো এইগুলি না বানানোর ফলে ইফতারি যে প্রতিদিন কি করব খুব একটা টেনশনে পড়ে যায়, কী দিয়ে ইফতার করা যায়। আমি তো একা রোজা রাখি না, ছেলেটা আছে, ছেলের জন্য কিছু না কিছু ইফতার রেডি করতেই হবে। দেখ এই যে চলে আসলাম, হয়ে গেছে, ঢালবো। যেই কড়াইতে সিদ্ধ করছি এখন সেই কড়াইতেই হচ্ছে তেল দিয়ে দিলাম। কড়াই এই জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে, দেখা যাক হচ্ছে সমস্যা নেই তাতে। তো নর্মালি চেষ্টা করি আমি ইফতারি পরপর একটু ভাত খেয়ে নিতে। আমি আমার ছেলে আমরা দুজনেই ইফতারের পরপর একটু ভাত খেতে পছন্দ করি, ওই জন্য আলু চপ, পেঁয়াজ, বেগুন এগুলিকে অ্যাভয়েড করি। এইদিকে এটা ভাজা পোড়া হইতেছে, হোক, চলেন ওইদিকে একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমার ছেলে এখন ইফতারি টাইম বাকি আছে মাত্র মনে হয় আধা ঘন্টা, সে এখন কীভাবে ঘুমাইতেছে। এখন নাকি তার ঘুমানোর টাইম হয়েছে। কি একটা অবস্থা। দেখ নুডলসটা রান্না করি, ওকে ডাক দিব, ঘুমাইতেছে, একটু ঘুমাক। কারণ এই রমজান স্কুল খোলা ওদের, তো স্কুল করে এসে প্রাইভেট পড়ে একদম টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য একটু ঘুমাইতেছে, ঘুমাক। আধা ঘন্টা 40 মিনিট ঘুমাই করতে পারলেই ও হচ্ছে একটু ভালোই রেস্ট হয়ে যাবে। আমি কিন্তু পেঁয়াজ মরিচের সাথে লবণ দিয়ে দিয়েছিলাম একটুখানি নুডলস ডিমের জন্য, ওটা আর দেখাই নেই। জানি না কত যুগ পরে মনে হয় এরকম এতটা সাদামাটাভাবে নুডলস রান্না করলাম। সবসময় সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস বা আরও টুকিটাকি অনেক কিছু দিয়ে থাকি, গাজর, আলু, টমেটো। তো আজকে মনে হয় একদম ছোটোবেলায় ফিরে গেলাম। মা যেভাবে যেভাবে একদম সাদামাটাভাবে নুডলস রান্না করতো, আমি আজকে ঠিক ওই রকম একদম ছোট্টবেলার মতো সাদামাটা নুডলস রান্না করলাম। অবশ্যই এখানে আমি ছোট্ট এক টুকরা মাংস, যেটা আগে থেকে রান্না করা ছিল মুরগির মাংস, 1 পিস মাংস আমি ছোটো 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 করে কেটে নুডলসের সাথে দিয়ে দিচ্ছি। আমাদের মা ছেলে আলহামদুলিল্লাহ আশা করি হয়েই যাবে এটা দিয়ে। এদিকে এই যে হাঁড়িতে ভাত বসে